হাই গাইস, গুড মর্নিং। আমরা খাচ্ছি, এখন কটা বেজে গেছে? 9:34। ছোটো মেয়েকে স্কুলে দিতে যাব, তাই আজকে আর বিশেষ কিছু রান্না করিনি। রান্না করতে টাইমই পাইনি। এক তরকারি ভাত, রুই মাছ কুমড়ো আলু দিয়ে তরকারি। তরকারিটা খুব সুন্দর হয়েছে, দারুণ। আমার ভালো লাগে এই তরকারিটা খেতে। মেয়েরা খায় না কুমড়ো, তাই করাই হয় না। মনে হয় 1 বছর পর করলাম আজকে কুমড়োর তরকারিটা। এক তরকারি ভাত খেয়ে এখন স্কুলে যাব। স্কুল থেকে এসে মেয়েকে দিয়ে এসে তারপরে আর কিছু রান্না করতে হবে, কারণ এক তরকারি ভাত দিয়ে দুপুরে তো আর খাওয়া যাবে না। আর কিছু বলতে করব, ধনেপাতা ভেজে বাটবো, রসুন জিরে টিরে দিয়ে, কালো জিরে দিয়ে। আর আর হচ্ছে গিয়ে করব ভেন্ডি ভাজা করব। আর এই তরকারি থাকবে, দুপুরে খাওয়া হয়ে যাবে। আর যদি মেয়েরা ডিম ভাজা খেতে চায়, ডিম ভেজে দেবো ওখানে। সকালবেলাটাই টাইম পাই না। সকালবেলায় অনেক কাজ থাকে, বাসি কাজ করে টোরে ঘর দোর মুছিয়ে চান করে পুজো দিয়ে বাজার করে এসে সেই সব গুছিয়ে এক হাতে এত কিছু করে আমি সকালবেলায় রান্নার টাইমই পাই না। কোনো দিনই পাই না। কোনো কোনো দিন একটু সকালে সকালে উঠি, সেদিন পেরে উঠি। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, তাই আজকে আর পেরে উঠিনি। এক তরকারি ভাত খাচ্ছি আমরা। রুই মাছ বড় মেয়েটা খেতে চায় না, তবু অনেকদিন পর আজকে রুই মাছ আনা হলো। কালকে ডাল খেয়েছি, আর বাজারে গিয়ে দেখি চিংড়ি মাছ আছে, তেলাপিয়া, আর হচ্ছে কি বোয়াল, লম্বা লম্বা করে বোয়াল মাছ নাকি, খাই না কোনো দিনও। যাই হোক, চিংড়ি মাছটা দেখে পছন্দ হলো না, তাই রুই মাছই আনতে হলো। বড় মেয়েটা যদি খায় খাবে, না হলে ডিম ভেজে দেবো ওখানে। ছোটো মেয়েটা খায় আর আমি খাই। ওখানে ছোটো মেয়ে খাচ্ছে। টাটা করে দাও। কেমন লাগছে তরকারি? ওরা কুমড়ো খায় না, হাজার ভালো হলেও বলবে না ভালো হয়েছে। বড় মেয়েটা এখনো বাড়ি আসেনি, ও পড়াতে গেছে। এক জায়গায় টিউশন পড়ায় এক বাড়িতে, তাদের বাড়ি গেছে, আসবে তারপর খাবে। ওর জন্য ভাত বেড়ে রেখেছি। এসে গেছে বলতে বলতে